হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি আসনের মধ্যে, আর আসনের মধ্যে দাঁড়াই থেকে আপনাদের সঙ্গে শুধু দুইটা কথা বলবো। যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের জন্য দোয়া করার জন্য। তো আমিও আপনাদের মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনারা যে যেখানেই আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে আমরা সেই মায়াবী বাগানে, যে জায়গায় হচ্ছে গুপ্তধনের কথাও শুনছেন, বা এখানে একটা জিন বন্দি করে নিয়ে গেছি সেটাও আপনারা দেখছেন। গত ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। তো দর্শক, এই মুহূর্তে ক্যামেরায় আছে হাসান, আর আছে আসনের মধ্যে আছে আজকে সুমন। তো দর্শক, আজকের আসনটা একটু আলাদা করছি, কারণ হচ্ছে এখানকার যে বিষয়টা, গত ভিডিওটা যারা দেখছেন, একটা শরীরের উপর হাজির হয়েছিল, হাজির হওয়ার পর যেগুলান করছে, যাই হোক, আমি পার্সোনাল আসনে বসে যেটা দেখছি, দেখার পরে দেখলাম যে এর আসনটা একটু ভিন্ন করতে হবে। কারণ হচ্ছে গানগা মানে এত পরিমাণে, মানে ভয়াবহ বললেও হয়তো ভুল হবে, তারপরেও বলি, যাই হোক, এত পরিমাণে ভয়াবহ আছে। আর আসনের মধ্যে কিন্তু আমি 4টা গাছ রাখছি। যদিও আজকে আসনটা দেখতেও যদি আপনাদের কাছে খারাপ লাগে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ যেটা প্রয়োজন হবে আমাদের সেটাই, আমরা কোনো কিছু ইচ্ছাকৃতভাবে সাজায় নিতে পারবো না। তো আসনের মধ্যে 4টা গাছ রাখছি এজন্যই, শুধু সেই ভয়াবহ জিনটার জন্যই, এতেও অনেকটা করে আমাদের সেফটির জন্য। তো যাই হোক, এখন আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। আর আপনাদের কাছে সবসময় একটা কথা বলে থাকি, আপনারা কে কোন জায়গার থেকে ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকেই দেখেন না কেন, অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন। আপনাদের কাছে এতটুকুই চাওয়া। তো ধন্যবাদ সবাইকে। সবাই এখন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর বুঝবেন। ধন্যবাদ। হয়তো একটা সাউন্ড আসতেছে, এই সময় মানে মাহফিল হবে কিনা জানি না, যাই হোক, হয়তো সাইডে এটা আর কি বাজতেছে দেখা যাচ্ছে। তো যাই হোক, সেটার দিকে লক্ষ্য না রাখি, আমরা আমাদের মূল কাজে চলে যাই। সুমন ভাই, আপনার শরীর কি পাক পবিত্র ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যাই হোক, শাহিনুর ভাই, যদি ক্যামেরার সামনে আসতে যদি না আসেন তাহলে পিছনে থাকেন, সমস্যা নেই। আছে ভাই, সমস্যা নেই। আর বাতাসটাও অনেক পরিমাণে বেশি আসছে, যদি কোনো মোমবাতি নিভে যায় তাহলে একটু জ্বালায় দেওয়ার চেষ্টা করবেন হয়তো। ঠিক আছে ভাই। আল্লাহ।
সাইড দিয়ে মনে হচ্ছে ঝড় উঠে গেছে, কিন্তু এখানে বাতাস। এখানে বাতাস নাই কিন্তু চারিদিকে এটা ঝড়ের শব্দ। শোন ভাই, বুঝলাম না। এখানে গাছের পাতা কিন্তু নড়তেছে না ভাই, কিন্তু ওই দিক দিয়ে মনে হচ্ছে চারিদিকে ঝড় হচ্ছে চারপাশেই। আচ্ছা, আমি স্মরণ করলাম, আসলো না। ভাই ক্যামেরাটা একটু ভালোভাবে ধরবেন, এরকম হয়ে যাচ্ছে কেন? ভালোভাবে ধরেন। আল্লাহ। ভাই আসলে বিষয় অন্য কিছু না, আসতেছে না কোন কারণে বুঝতেছি না। এখানে দর্শকের মনেও হয়তো অনেক রকম প্রশ্ন জেগে উঠতে পারে। আসলে আমি তাকে স্মরণ করতেছি না, আসলে তো এখানে আমার কিছু করার নাই। আমি দেখেন 2 বার স্মরণ করলাম। আচ্ছা সুমন, তুমি উঠে যাও, আসন থেকে বের হও। এখন হয়তো সুমনের শরীর নাম আসতে পারে। আমি শেষবার চেষ্টা করব। শাহিনুর এসে বসো ভাই। হ্যাঁ শোন ভাই, ওই পাশে থেকে বসেন, ওই পাশে যান। আল্লাহু আকবার। এটা কি গেল? জানে পানি নেই ভাই, যে পরিমাণে ভয় পেয়ে উঠেছে। আর আমি ভয় পাইছি হচ্ছে তার চিৎকার শুনে, যে হাজিরও আমি ভাবছি হয়তো হাজির হয়েছে, কিন্তু এই দিক দিয়ে যে শুষে চলে আসছে একটা জিনিস, সেটা কিন্তু বুঝতে পারি না। এখন হয়তো শিয়াল হবে, না হলে শিয়ালের রূপ ধারণ করে হবে। এই শুনুন ভাই, আপনি বসেন ভাই, আপনি বারবার বলতেছি বসেন, ওই সামনে গিয়ে বসেন। ভাই যেভাবে আসছে, আমি তো এইখানে আসছে, আমি এখানে বসে আছি, এত বড় একটা লাইট, এখানে আমরা কয়েকজন মানুষ আছি। মানে রুখে যেভাবে চলে আসছিল আমার একদম সোজাসুজি। আরে ভাই আমি তো ভাবছি কামড় দেবে, আমরা তো অন্য কিছু তো ভয় পাই না, শিয়াল যদি কামড় দেয় ভাই। অনেকটাই লেট হয়ে যাচ্ছে, দর্শকের হয়তো বিরক্ত বোধ মনে করবে। বসে পড়ো। তো ভিউয়ার্স, আসলে কি বলবো, দেখেন যে ইতিমধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। তো আসলে সত্য কথা বলতে ওইটা শিয়াল নাকি শিয়াল রূপী, যাই হোক, যেভাবে আসছিল আমাদের এখানে, তো আমরা অনেক ভয় পেয়ে গেছি। তো যাই হোক, আল্লাহর রহমতে এখনও আমরা সুস্থ আছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে এবং আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিতে পারি। এবং এখানকার যত রকম সমস্যা আছে, আল্লাহু আকবার,
বলতে বলতেই দেখেন কোনো এক শয়তান রূপী এসে হাজির হয়ে গেছে। দেখেন শয়তানটা কেমন করতেছে আসার পর থেকেই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই সুমন ভাই, সুমন ভাই, আপনি ওই যে ওই পাশে যান, ওই পাশে যান, ওই পাশে গিয়ে বসে থাকেন। মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, আমি যে তাকে মানে সম্মান করবো বা সালাম জানাবো সে হ্যাঁ, কাছে যান, ওখানে বসে থাকেন। এদিকে ঘোর, কথা বল। এই দিক টাকা, ওই দিক কি দেখি সেই দিক টাকা। তুই এখানে কি জন্যে? তুই আমার সামনে এভাবে আসলি কে? আমি আসনের বাইরে দেখি কি তুই আক্রমণ করতে আসছিলি? এই দেখ, সামনের দিকে হ, এদিকে হ, বয়, শান্ত হ। লাফালাফি পেরে লাভ নেই, কারণ এই গন্ডি পেরোনোর মতন ক্ষমতা তোর হয় নাই। এই গন্ডি পার হওয়ার ক্ষমতা তোর হয় নাই, তাই লাফালাফি পেরে লাভ নাই। এখানে বয়, চুপচাপ কথা বলতেছি, কথার উত্তর দে। তুই কে তোকে বলতে হবে? আমি কে সেটা পরের কথা, শুনুন। সাইডে যাও ভাই, এখানে আসেন তো, লাইটটা ধরেন। সাইডে যাও, আজকে খাবো। তোমরা দুজন বিশেষ করে একসাথে থাকবে। ভাই এখানে আসেন, এখানে আসেন ভাই, আপনি লাইটটা ধরেন, লাইটটা ধরেন, লাইটটা ধরে রাখেন, লাইটটা ধরে রাখেন। যাই হয়ে যাক না কেন, একটা মানে এখান থেকে ভেবো না যে কোনো বিপদ চলে আসবে, ঠিক আছে? কারণ এখান থেকে যদি তোমরা ভয় পেয়ে যদি চলে যাইতে লাগো, তাহলে কিন্তু সমস্যা নিজেদের মধ্যে হয়ে যাবে। যদি এক একজন এক এক দিকে যদি দৌড় দাও, আমাদের কিন্তু চারিপাশে ঘিরে ফেলছে, যদি এক একজন এক এক দিকে যদি দৌড় দাও, তাহলে কিন্তু সবাই বিপদের মুখে পড়ে যাবে। আমি একা কিন্তু সবাইকে এখান থেকে সেফটি করতে পারবো না, আর যেভাবে আসো কারো শরীরে আসতে পারবে না, ঠিক আছে? সবাই একসাথে বসে থাকো। ওঠ, কথা বল, আমার সাথে কথা বল। শান্ত হ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ। এখানে শান্ত হয়ে বয়, বয়, এখানে শান্ত হয়ে বয়। ভাই লাইটের ব্যাটারিটি কোথায়? বস। কাছে আছে? অনেক ভাষা মনে, তোর মনে পিপাসা আছে কি আছে ওটা আমি দেখবো। তোর মনে কি আছে না আছে ওটা আমি দেখবো না। এখানে বয়, চুপচাপ এখানে বয়। আমার সাথে কথা বল। তুই এখানে কে? শুনতে হবে কেন? আমি কে জানিস না? দেখি আমার দেখি এখনো বুঝতে পারিস নাই আমি কে? তোকে কোনো টাইম নাই। বয়, এখানে বয়, চুপচাপ। আমাকে কোনো টাইম জানি বাঁচতে চাই, এখন এখান থেকে চলে যা। আমি জানে বাসি কি মরি সেটা পরের হিসাব, সেটা পরের কথা। তুই এই ছাড়ি দে না, ছাড় এখানে হাত। আমি তো পাগল যে তোকে ছাড়বো। তোরা একটা হবে তো মিটতে পারবি না, চারিদিকে আছে। তুই একা মনে করছিস? আমি এই! এখনো ভালোভাবে বলতেছি, চুপচাপ ওখানে বসে কথা বল, না হলে কিন্তু তোর বিপদ আছে। তুই যতটা খারাপ, আমি যদি খারাপ হই তোর চাইতে বেশি খারাপ হতে পারে, তুই জানিস? তুই কি এটা জানিস? আবার আরে, তুই কিসের খারাপ জানিস? এই! 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 ক্ষিপ্ত করিস না বলছি, একটা হবে তো দেখতে পারবি না আজকে। এই! 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 এগুলো দিবি না, তোরা নিজের বিপদ করে নিজে ডেকে আনতেছিস। চুপচাপ বয়, কথা বল, না হলে শাস্তি কিন্তু বেড়েই চলবে। তোকে এখনো কোনো ভাই মনে হচ্ছে চারদিক দিয়ে কেমন যেন একটা ইয়ে আসতেছে ভাই। এই তোরা আজকে পেয়েছি, আল্লাহু আকবার। এদের একটা কেউ আজকে ফিরতে দিব না। ওরা এসেই কি করতে পারবে সেটাও আমি জানি, কিন্তু তোর হাল অবস্থা কিন্তু খুবই খারাপ হবে।
একটাও আজকে বেঁচে ফিরতে পারবে না। তোর হাল অবস্থা কিন্তু খুবই খারাপ এর হবে। আগেও আসছি, সেটা বেঁচে বেঁচে ফিরে গেছি। আমার সঙ্গীকে আটক করছিস তুই? তোর কত বড় কলিজা! চুপ বয়। বয়। এই দেখ। থাক! মানে তোকে আমি তুই ছেড়ে দে আমাকে। বলবো বুঝতেই পারছিস তোর না। কথা শোনার সময় আমার নাই, আমাকে ছেড়ে দে এখান থেকে। আসলে তাড়াতাড়ি পালা। আসলে এর সাথে কি কোনো কথা বলা যাচ্ছে? না, এর সাথে তো কোনো কথাই বলতে শুনতেছে না, তাহলে কথা বলা যাবে কেমন করে? দাঁড়াও, খান্ডিকাকে জ্বালা যন্ত্রণা দিই, তা ওরা ঠিকই বুঝতে পারবে। এই, তুই আমার কিচ্ছুই করতে পারবি না। আমি কি পারি না পারি তোকে সেটা অবশ্যই দেখাবো। তুই এমন কি বাঘ হয়েছিস যে তোকে কিছু করতে পারবো না? আগুনটা একাই জ্বলে গেল দেখছিস? আল্লাহু আকবার, তাজরীদ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কিছুক্ষণের জন্য সান্ত্বনা দিলাম তোকে। কথা যদি না বলিস আবার শুরু হয়ে যাবে। আগুনটা কিন্তু আমার নিজে হাতে জ্বালানো লাগে নাই, অটো এমনিতেই কিন্তু আগুন জ্বলে গেছে। শুধু তোর শাস্তির জন্য এটা। তুই নিজে খুব ক্ষমতাশালী মনে করিস। আমি এখানে আসছি, আমি কিছুই না, আমি এমনিতেই আসছি এই জায়গায়। তোকে স্মরণ করছি আমি এমনিতেই। আমি জেনে বুঝে এই জায়গায় এমনিতেই আসছি তোদের সাথে লড়াই করার জন্য। শোন, আমাকে কষ্ট দিতে কোনো লাভ হবে না। কথা বলতেছি, কথার উত্তর দে, না হলে আবার এখান শুরু থেকে করবো। চলে যা, তোদের ভালো হবে বলছি। কথা বলতেছি, কথার উত্তর দে, না হলে আবার শুরু এখানে হবে। আলো অনেক যাবত আছি, অনেক দিন যাবত আছি। তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, তোরা চলে যা, আমাদের হয়রানি করিস না তোরা। আমি কি বললাম যে এখান তোকে আমি যে কথা বলতেছি আমার কথার উত্তর দে, না হলে কিন্তু এটা আবার শুরু হয়ে যাবে। দেখ, আমি বলছি তোরা চলে যা। আমি তোর সাথে আর কোনো কথাই বলতে চাই না। আমি তোর সাথে কথা বলবো, কথার উত্তর দিবি কিনা? তোরা কি জানতে চাস বল? তুই এখানে আসিস কেন বল? এটা জানা তোর প্রয়োজন? আমার অবশ্যই তোর কি প্রয়োজন এটা। জীবনের মায়া দয় নাই? তোর আমার জীবনের কোনো মায়া নাই। আমার এদিকে জীবনে আসেন, মায়া ল্যাপটপ নিয়ে থাকলে আমি এদিকে এই আসেন। জায়গায় আসবো কে? তোদের সাথে যারা আসছে তাদের তো আজকে কেউ বেঁচে ফিরতে পারবে না। তারা বেঁচে ফিরতে পারুক বা না পারুক সেটা আমার তুই চলে আমার যা, উপর চলে ছেড়ে যা দে। বলছিস, চলে যা। সেটা আমার উপর স্যার, কিন্তু তুই কি করবি সেটা ভাব। এই দেখ, এই দে দে এখানে শুরু করলাম কিন্তু আবার সহ্য করতে পারবি না। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো কিন্তু। এই, আমাকে কষ্ট দিবি না। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো কিন্তু। কথা বল, যেভাবে বলতে লাগছিলি কথাটা বল। আমার হাতে অতটা সময় নাই যে তোর সাথে আমি সারাটা রাত এই জায়গায় শেষ পর পর্যন্ত কাটাই যাব। সবাই এই জায়গা থেকে বিদায় হ। তোর পাগলামি কিন্তু অনেকক্ষণ ধরে দেখতেছি। সবাই এই জায়গা থেকে বিদায় হ। শোন, এই জায়গা থেকে সবাই বিদায় হয়ে যা, ভালো হবে। সবাই চলে যা। তুই বললে আর হলো? অবশ্যই 700 বছর আমরা এমনি এখানে আছি। এখন এমনি থাকিস, যেভাবেই থাকিস, তোর কথায় চলে যেতে হবে। তুই এখান থেকে চলে যা। তোরা সবাই আমরা এখান থেকে যাব না। যাবি না কেন? তুই যে আমাদের এক সঙ্গীকে আটকাতিস, তাকে ফেরত জাগি। আর তাকেও ফেরত দিয়ে দেবো, কিন্তু তুই এখান থেকে যাবি না কেন? তাকে ফেরত দিয়ে দিচ্ছি, চলে যা সবাই। আমরা এখানে আছি, এখানেই থাকবো। না, আমাদের এখানে স্বার্থ কথা হাসিল না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। কি স্বার্থ তোদের? তোকে বলবো কেন? আমি অত কিছু শুনতে চাচ্ছি না, তুই এখান থেকে চলে যা তোরা সবাই। না, আর যাকে আমি বন্দি করে নিয়ে গেছি তাকে তোদের- আমি ছেড়ে দিচ্ছি। এখন তোদের ছেড়ে এখানে দিচ্ছি, কোনো চলে যা। কাজ নেই, একটু কাজ নেই। এই ঘোর জঙ্গলে তোদের কিসের কাজ? তোরা চলে যা, আমাদের মতো আমাদের থাকতে দে। ভালোভাবে তুই কথার উত্তর দিবি। এই দিবি না, এই দিবি না, এই দিবি না, এই দিবি না, এই 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 কিছু সময়ের জন্য ওটা থেকে গেল তোর জন্য বরাদ্দ। যদি উত্তর দিস তাহলে ওটা করবো না, আর যদি উত্তর না দিস তাহলে কিন্তু ওটা শুরু ওটা হয়ে এখন যাবে। দিবি না, ওটা দিবি না। ওটা আমার জ্বালানো লাগে না, এমনিতেই চালু হয়ে যায়। হয় কিন্তু ওই দেখ, বন্ধ কর। কথার উত্তর দিবি, কথার উত্তর দিবি। আর একবার বলতেছি, কথার উত্তর দিবি। দিব। আচ্ছা, তুই যা বলবে শুনছি, বল। তুই যা, ওটা বন্ধ কর, বন্ধ কর।
বল তোরা এই জায়গাটা কোন কারণে আসিস, এখনো কেন আসিস? দেখ, এটা আমাদের একটা বাসস্থান, এখানে আমরা বসতি হয়ে আছি, আর এখানে আমাদের একটা স্বার্থ আছে। তোকে বলছি, বুঝতে পারিস না? আচ্ছা কি স্বার্থ বল, হ্যাঁ, বল কি স্বার্থ, কি স্বার্থ বল, বল কি স্বার্থ না বল। তো বলা যাবে না, তোরা মানব যাবে অনেক লোভী। লোভ তোদের কার বলা মধ্যে যাবে নাই, না। সবার মধ্যেই লোভ আছে। তারপরেও দেখ, ভালো খারাপ মিলিয়েই দুনিয়া, ভালো একতরফা ভালো থাকলেও দুনিয়া চলতো না, একতরফা খারাপ থাকলেও দেখ, দুনিয়া ওটা চলতো আমাদের না। স্বার্থ, আমাদের হাসিল করতে দে। তুই আমাদের মাঝখানে কাটা তাদের বাধা হোস না। আমি তোদের কাটা হচ্ছি না, আমি তোদের ভালো চাচ্ছি। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে যে তুই আসনের মধ্যে বন্দি আছিস, আর বাকি 11 জন যে আশপাশে আমাকে যে পরিমাণে জ্বালাতন করতেছে, ওই 11 জনকে আমি বাদ দিয়ে দিলাম। হয়তো আমার একটু কষ্ট হবে, কিন্তু তোকে যদি আমি আজকে এখান থেকে নিয়ে যাই, প্রহরে আবার যদি তোকে নিয়ে যাই, আরেকজনকে যদি নিয়ে যাই, শেষ প্রহরে যদি আরো 2 জনকে নিয়ে যাই, আমি কিন্তু তোদেরকে একে একে সবাইকে বন্দি করতে চাচ্ছি। আর এটা করা আমার জন্য, আমার কাছে খারাপ লাগে। এখন তোদের একটা সুযোগ দিচ্ছি আমি, যে তোদেরকে আমি বন্দি করবো না, কিন্তু এই জায়গায় এই সুমন ভাই, লাইটে আলোটা বাড়াই দেন ভাই, আসিস কিছু তো কেন বোঝা যাচ্ছে বল, না। যে তোরা ঠিক আছে, থাক। এই জায়গা থেকে কি করলে যাবি, আর এই জায়গায় এখনো আসিসই বা কেন, আর ওই গুপ্তধন কোন জায়গায়? চলে যা, আমি বলছি চলে যা। আমি যদি আর একবার তোকে প্রশ্ন করা লাগে তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমরা এখানে আছি গুপ্তধনের জন্য, আমাদের গুপ্তধন আছে এখানে, আমরা এই গুপ্তধনের জন্য আছি। শোন, তোদের আর তুই শুনতে চাস, তুই হয়েছে, তোরা চলে যা আমার এখন। কথাটা বোঝ একটু। খালি মানে তোদের এই উপসর্গ জাতিকে নিয়ে পারলাম না, আমার কথাটা আগে বোঝে। গুপ্তধন এই জায়গায় আছে বুঝলাম, এই গুপ্তধনের জন্যই আসিস আর মানুষের উপর ক্ষিপ্ত হয়ে আসিস। তোরা একসময় খারাপ ছিলে, আর সেই খারাপটা এখন পর্যন্তও আসিস। আর এই গুপ্তধন, এটা তো তোরা কিচ্ছু করতে পারবি না। এটা হয়তো এখনো যদি এখানে থাকে যুগ যুগ ধরে পড়ে, একসময় দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে, সেটাও বড় কথা না। হয়তো এমনও কিছু মূল্যবান সম্পদ আছে যেটা নষ্ট হয় না। তোদের আচ্ছা, কথাই কিন্তু আমার কথাটা বোঝ আগে, আমার কথা শোন আগে। তোর রাগ, আমার জিনিস আমি কি করব, শোন। তোকে বলতে হবে। তুই শোন, তোর জিনিস তুই যা পারিস করে গা, তাতেও সমস্যা নেই, তুই এখান থেকে এটা নিয়ে চলে যা, কিন্তু তোর এই জায়গায় থাকা যাবে না। আমাদের এখানে যেটা তো আমরা চেষ্টা করলেও তুলতে পারবো না, আচ্ছা আর এটাই আমরা পাহারা দিয়ে রাখি। আচ্ছা, এটা পাহারা দিয়ে রাখিস। আমাদের সম্পদ আমরা পাহারা দিয়ে রাখবো, তোরা এখান থেকে চলে যা। সবচাইতে ভালো হবে কি, যেহেতু তোরা ইচ্ছে করলেও যাইতে পারতেছিস না, এটা পাহারা দিয়ে রাখিস। কি করলে যাইতে পারবি বল? ওই আমাদের গুপ্তধন আমরা যেখানে বলি সেখানে পাঠাই দে, আমরা ওইখানে চলে যাচ্ছি। পারবি? তুই পারবি না? দেখ, এখন তুই কোন জায়গায় বলবি সেটা তো আমার, এমনও হইতে পারে যে দেশের বাইরে, এমনও হতে পারে তোর দেশ শহরে, এমনও হইতে পারে, মানে কোন জায়গায় বলবি এটার তো কোনো ঠিক নাই। যার কারণে যেটা সম্ভব না সেটা নিয়ে আমি কখনো বলি না। তাহলে আমরা এখানে আছি, আমাদের এখানে থাকতে দে। এখানে যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে সেইটা হবে। হয়তো যদি কোনো কিছু, অল্প কিছু যদি কোনো জিনিস থাকে, সেটা হয়তো কোনো এতিমখানা, মাদ্রাসা, সব জায়গায় চলে যাবে। অথবা যে এটা এখন, এটা যেটা এখন যে প্রাপ্য সেখানেই সেটা যাবে। আমরা সরকারি আওতায় এটা পৌঁছাই দেব, আমাদের দায়িত্ব শেষ, কিন্তু তোরা এখান থেকে চলে যা। আমরা এখান থেকে যেতে পারবো না। আমি ওটা- আমাদের গুপ্তধন আমি কাউকে দিতে দেব না, দিতে তো হবেই, তাছাড়া কাউকে নিতে দিব না। আমি তোর ভালো আমাদের চাচ্ছি। সম্পদ আমাদের ভোগ করবো, আমরাই ভোগ করবো। আমি তোর ভালো চাচ্ছি বিধায় এখনো কিন্তু আমি তোর সাথে এইভাবে দাঁড়াই থেকে কথা বলছি। যদি খারাপ চাইতাম এতক্ষণ তুই তুই এই গন্ডি ছেড়ে দে আমাকে, তুই আটকায় না রাখি, ছেড়ে দে। তোর ক্ষমতা কেমন তুই যা, তুই ছেড়ে দে। তোর ক্ষমতা কেমন তুই যা। আমি যাবো না, তুই ছেড়ে দে, এখান থেকে যেতে পারবো না। আমি তোকে কিন্তু এখনো আবার বলতেছি যে আমাকে বাধ্য করিস না তোকেও বন্দি করতে। কোন জায়গায় আছে ওটা বল, আর তুই আমার কথা শুনে চল, এতে তোর জন্য ভালো হবে। তোর না শুধু, তোদের সবার বলতে জন্য, পারবো না। তোদের সবার জন্য ভালো হবে। তুই আমাদের সঙ্গীকে তাড়াতাড়ি ফিরাই দে, এখন ফিরাই দিবি। আমি ফিরাই দেব, আমি এটাও কথা দিচ্ছি আমি ফিরাই দেব, কিন্তু তুই আমাকে আসলে আনতে পারতিস, একজনকে বন্দি করতিস, আরো 11 জন এখানে আছে। আর 11টা তুই কোথায় কি করবি? তোদের কাউকে বাঁচতে দেবে না, বাঁচতে দিবে কেউ না। না কোনো একজন তোদের শেষ করে দিবে। আমরা বাঁচবো কিভাবে না তারপর পাবো আমরা সেটা- আবার আমাদের নতুন রূপে ফিরে পাবো।
মানে বিরক্ত এখন নিজের মধ্যে চলে আসতেছে। আমি এত কথা কিন্তু আমি যদি এবার শাস্তি শুরু করি তাহলে কিন্তু তুই বাঁচবি না, তোকে আমি জ্বালায় পুরো শেষ করে দেবো এবার। তোকে কিন্তু এবার আমি শেষ করে দেবো। কথার উত্তর দিবি? না বলছি কষ্ট দিস না। বল ওটা কোন জায়গায় আছে? না ওটা কোন জায়গায় আছে বল, আর সবাই চলে যাবে। ওটা আমি উদ্ধার করার পরে ওটা যে যেখানে যদি পাপ তুই যেটা বলিস সেটাই হয়তো পরে আমরা ভেবেচিন্তে দেখবো করবো, কিন্তু ওটা কোন জায়গায় আছে বল, যেটা ছাড়া তোরা এখান থেকে যাইতেও পারতেছিস না, বল। দাঁড়া দেখ, আমার সামনে যদি আবার কোনো নাটক করিস, কারণ এরকম মোকাবেলাও অনেক হয়েছি, তোরা উপসর্গ জাতি সেকেন্ডের কম সময়ের মধ্যে গোটা পৃথিবী ঘুরে দেখতে পারিস। আর তুই এমন ভাব আমার সঙ্গে করতেছিস, তোর যে একটা নাটক নয়, তা আমি শোন। করবো, বল। তুই যদি আমাদের সঙ্গীকে এখন আমাদের কাছে মুক্ত করে দিস, তাহলে একমাত্র ওই জায়গার সন্ধান বলতে পারি, না হলে তোকে বলা সম্ভব নয়। তুই কি তাদের সাথে কথা বললি না? তুই আমাকে কথা দে। আমি আমি সবার সাথে কথা বলি। শোন, আমি তাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তার আগে তুই আমাকে কথা দে যে আমি তাকে ছেড়ে দেওয়ার পর তুই আমাকে সন্ধান দিয়ে দিবি। আর না হলে কিন্তু তোকে মানে চিরশেষ করে দেবো একদম। তোকে আমি জ্বালায় পুরো তুই আমাদের সঙ্গীকে ছেড়ে দে। আমি আর আটকানোর মধ্যে বন্দি করার মধ্যেও যাবো না, তোদের এক একটা ধরবো, এক একটা জ্বালায় পুরো শেষ করে দেবো। তুই যদি আমাদের আমার সঙ্গীকে কথা ছেড়ে যদি দে। না তুই মানিস। আর কোনো কথা বলিস না, আমি যা বলছি তাই শোন। তুই আমাদের সঙ্গীকে ছেড়ে দে, আমি তোকে বলছি সেই গুপ্তধনে কোথায় আছে। ভাই এই পাশে মনে হচ্ছে কেউ আসতেছে ভাই। যাই হোক, অন্যদিকে কোনো মনোযোগ দিও না। আচ্ছা, আমি একে ছেড়ে দিচ্ছি। আর আমার সাথে যেন 2 নাম্বারই না হয়। 2 নাম্বারই হলে কিন্তু আগেও বলছি, এখনো বলছি, একে একে ধরবো, একে একে পুরাই দেবো। এবার বল কোন জায়গায় আছে। আমি তোর কথা রাখছি, তুই আমার কথা রাখ। তোকে ধন্যবাদ। বল। শোন, তোদের কথা বলি। তোদের গুপ্তধন উদ্ধার করতে চাচ্ছিস, কিন্তু তোদের অনেক বিপদ হবে। বিপদ হোক যাই হোক, চাইলে এত সহজে ওটা উদ্ধার করতে পারবি না। আচ্ছা বিপদ হোক যাই হোক, তোরা এখানে যদি তোরা বিপদ না ঘটাস তাহলে কোনো বিপদ হবে না জানি। আচ্ছা, তুই বাকি সবাইকে তুই তাদের সঙ্গে কথা বলবি, আমরা যেন ওটা উঠাতে পারি। শোন, ওটা কোন জায়গায় আছে সেটা বল। তোরা আমাদেরকে এখান থেকে মুক্ত করে দিবি। তোরা তোদের গুপ্তধন নিয়ে চলে যাবি, আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, ওটা কোন জায়গায় আছে এটা বল। এই বাগানের দক্ষিণ পাশে, ঠিক এই প্রান্তে দেখ, ছোট্ট একটা পুকুর আছে। সেখানে বিশাল পুকুর ছিল, সেই পুকুরে আমরা গুপ্তধনগুলো রেখেছিলাম। আস্তে আস্তে বৃষ্টি, গাছপালার পাতা ডাল পরে বুঝে গেছে অনেক গভীরে সেই গুপ্তধন আছে। সেই গুপ্তধন তোরা উদ্ধার কর পারলে, কিন্তু আমি তোদের আবারও সতর্ক করছি, তোরা কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনছিস। ইচ্ছা করলে আমরা এখান থেকে নিতে পারতাম, কিন্তু আমরা পারিনি। এখানে আমরাও আর উদ্ধার করতে পারিনি, তোরাও পারবি না। আমি তোর সাথে আর অন্য কোনো কথা বলতে চাচ্ছি না। এখন
আমি তো বলতেছি তোরা না চাইলে বিপদ হবেই বা কেন, আচ্ছা সেটা আমরা যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরেই সেটা দেখবো, ওঠানোর সময় দেখবো যে আসলে কি বিপদ আসে। তো যাই হোক, তুই আমার কথা রাখছিস, সেতে তোর প্রতি আমি অনেকটাই সন্তুষ্ট। আর তুই এখান থেকে চলে যা, আর আমরা এখান থেকে বের না হওয়া পর্যন্ত কোনো রকম কোনো যেন সমস্যা না হয় এখানে আমাদের সাথে। ঠিক আছে, যা, তুই চলে যা এখান থেকে। আমিও তোকে এখান থেকে মুক্ত করে দিলাম, পরবর্তী তোকে স্মরণ করলে অবশ্যই আসবি। আর আমার রুগী, তুই যার শরীরে আছিস, তুই যার শরীরে আছিস আগে যেমন ছিল আমি ওই রকমই দেখতে চাই, একটু যেন ক্লান্তও না হয় সে। যা। শোন ভাই, যান, ওঠান ওঠান, শানের ভাইকে ওঠান, যান। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ওই হ্যাঁ ভাই, ভাই কিছু কথা বলেন। আচ্ছা, কথা বলা বলতে কি, হ্যাঁ ভাই, পুকুর কোন জায়গায় দেখছো তোমরা? কি পুকুর দেখছো এখানে? পুকুর কোন জায়গায় আছে? এই যে এখন বলে আছে না? ওই পাশে যে একটা মনে হয় আমরা একটা গর্ত দেখছিলাম, এখন ওইটাই হবে কি না, এখন হয়তো বা মাঠে গিয়ে বুঝে গেছে, এরকম কথাই তো বললো। এখন ওই পাশটাই হবে নাকি সঠিক আমি বলতে পারবো না গো। তাহলে ওইটাই হবে, তাছাড়া এবার আমাদের পুকুর নেই, হয়তো কোনো একটা চিহ্ন অন্তত এখনো রয়ে গেছে সেটা। তাহলে যে গর্তটা আমরা দেখছিলাম ওইটাই সম্ভবত। কাপড় কই? আচ্ছা, সব কিছুই আছে, দাঁড়াও একটু। দর্শকের উদ্দেশ্যে কিছু কথা। হ্যাঁ। আসলে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে খুবই দুঃখিত যে অনেক ঘটনা ঘটে গেছে। আসলে এখানে কিছু করার উপায় ছিল না, যেগুলান হওয়ার কথা ছিল না সেগুলানও হয়ে গেছে। এর জন্য সবার কাছেই আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনারা হয়তো অনেকেই আছেন ভিডিওতে বিরক্ত বোধ মনে করছেন। আসলে ভাই অনেকেই দেখেন ভিডিওগুলো, তাই অনেকের হয়তো বিরক্তও লাগতে পারে। তো কেউ কিছু মনে করবেন না, দয়া করে কেউ কিছু মনে করবেন না। আর লাস্ট কথা, আমি একটা কথাই বলে যাব যে কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা অবশ্যই আগামীতে সেই গুপ্তধনের সেই পুকুরে যাব। এই মুহূর্তে হয়তো যাইতাম আপনাদের কাছে, হয়তো পরবর্তীতে আবার ভিডিওতে আসতে পারতাম, কিন্তু এই মুহূর্তে তো আমাদের একটা পুকুর যে খুঁড়বো সেই ক্ষমতা আমাদের কাছে এই মুহূর্তে নাই। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ দেখা হবে আগামীতে। ধন্যবাদ সবাইকে, যে যেখানেই থাকেন না কেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবসময় দোয়া করি। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।